অসহায় মানুষ। 26 দিন পরেও মেলেনি স্থায়ী আশ্রয়। নতুন করে প্লাবিত জলঢাকা তীরবর্তী এলাকা, গৃহপালিত পশুদের দুর্দশা চরমে। উত্তরবঙ্গে বন্যার জল নেমে গেলেও স্বাভাবিক জীবনযাত্রা এখনো ফেরেনি। বন্যা পরিস্থিতির 26 দিন পরেও ঘরছাড়া মানুষদের স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা সম্ভব হয়নি। এর মধ্যেই নতুন করে দুর্যোগের ভ্রুকুটি দেখা গিয়েছে। ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে ফের জলঢাকা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। এর জেরে ধূপগুড়ি ব্লকের নদী সংলগ্ন গ্রামগুলিতে হু হু করে জল ঢুকছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। প্রশাসনের তরফে অস্থায়ী কেন্দ্র বা শেল্টার ছেড়ে নিরাপদ উঁচু স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে ত্রিপলের নিচে দিন কাটানো মানুষগুলো ফের অনিশ্চয়তার মুখে পড়েছেন। তবে এই মানবিক সংকটের মাঝে আরও একটি বেদনাদায়ক চিত্র উঠে আসছে। ক্যামেরায় ধরা পড়েছে গ্রামীণ বন্যা কবলিত মানুষদের গৃহপালিত পশুদের করুণ অবস্থা। একদিকে দীর্ঘ 25 দিন ধরে খাদ্যের অভাব, তার উপর মাথা গোঁজার ঠাঁই না থাকায় পশুগুলো চরম দুর্দশার শিকার। নতুন করে গ্রামে জল ঢোকায় নদীর জলে ভেসে যাওয়ার আতঙ্কে পশুদের চোখে মুখে অসহায়তা স্পষ্ট। মালিকদের ছেড়ে যাওয়ার দৃশ্য এবং খাদ্য আশ্রয়ের অভাবে এই অবলা প্রাণীগুলো বর্তমানে অনাথের মতোই দিন কাটাচ্ছে। বর্তমানে এই বন্য পরিস্থিতিতে মানুষ এবং পশু উভয়ের জীবনকেই সংকটে ফেলেছে। আপনারা দেখছেন গজলডোবা নিউজ 24/7। আমি সঞ্জয়ের সঙ্গে আকাশ। যে গৃহপালিত গবাদি পশুগুলো কাদের এটা? এগুলো আমাদের কি অবস্থায় বর্তমানে? অবস্থা এখন তো সরকার থেকে কোনো ফ্যাট ট্যাট দেওয়া চলতেছে না, ঠিক আছে। তারপরে হিমুল টিমুল এগুলোও দিচ্ছে না। মোটামুটি 7-10 দিন থেকে আমি তো দেখতেছি না যে এগুলো গরু গবাদি পশুর খাওয়া দাওয়া দিচ্ছে কি দিচ্ছে না। মানে এগুলো বললাম প্রশাসন তো আপনাদের বলপূর্বক নিয়ে যাচ্ছে কারণ আপনাদের রক্ষার জন্য, কিন্তু বলতেছে বলে বগুড়িবাড়ি প্রাইমারি স্কুলে শিবিরটা এখন নিয়ে যাও বর্তমানে। আজকে বলে লাল সতর্কতা জারি আছে, ঠিক আছে। তো দেখি আমরা কি করি, আমরা তো যাবো না, আমরা এখানেই থাকবো, ঠিক আছে। এবার আমরা যাবো, গবাদি পশুগুলো কোথায় নিয়ে যাবো আমরা? গবাদি পশুগুলো কি ওই স্কুলে নিয়ে বাইরে রাখবো না? আচ্ছা, গবাদি পশু তো আর বাইরে রাখা যাবে না, গবাদি পশু তো আমাদের বাঁচাইতে হবে, এগুলো তো আমাদের মানে সম্বল, তাই না? তো এখন সকালবেলা এমএলএ সাহেব এসে বলে গেলো বগুড়িবাড়ি স্কুলে তোমরা সবাই যাও, আজকে লাল সতর্কতা জারি আছে। এইভাবে মানুষকে বারবার হ্যারাসমেন্ট করার থেকে না, ওর থেকে রেল অবরোধ করি। রেল ডিপার্টমেন্ট যদি বাজের কাজ না করে আমরা রেল অবরোধ করি, তাই না? 1 মাস হয়ে গেল, আজকে 1 মাস হয়ে গেল, 1 মাস পার হয়ে গেল। তাহলে আচ্ছা, এই গবাদি পশুদের খাবারের এখন কি ব্যবস্থা রয়েছে? গবাদি পশুর খাওয়া দাওয়া দিচ্ছে না তো এখন, আগে যা দিচ্ছে তাই। তাহলে এইভাবে তো মানে এখন জল আসতো, গরু সব ভেসে যাবে। গরু আসলে ভেসে যাবে, এখন ভেসে যাবে, দেখবো এখন যদি বাঁচাইতে পারি বাঁচাবো। আপনার নাম দাদা? আমার নাম সোনাই সর্দার।